ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপার থার্ড সেমিস্টারের যে সংস্কৃত প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে। দেখো তোমাদের সংস্কৃত এবিটিএ টেস্ট পেপারে যে পেজগুলো আছে, সংস্কৃত এই যে দেখতে পাচ্ছ সংস্কৃত এসসি 113, 243, 375, মাত্র 3টে পেজ আছে। আজকে এই 3টে পেজ আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই চলে যাব 113 নাম্বার পেজে। 113 নাম্বার পেজটা আমরা চলে এসেছি। এই 113 নাম্বার পেজটা আলোচনা করব, তারপরে গুলো পরপর আলোচনা করে দেবো। আজকে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তবুও তোমরা এক আসনে বসে এই ভিডিওটা দেখলে খুবই উপকৃত হবে। এই এবিটিএ টেস্ট পেপার থেকে বহু প্রশ্ন তোমাদের আসে, তাই তোমরা এই এবিটিএ টেস্ট পেপার অবশ্যই থার্ড সেমিস্টার পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুত করে নাও। যারা বইটা কেনো নাই তারা অবশ্যই কেনার চেষ্টা করবে, যদি না কেনো তাহলে এখান থেকে ভালো করে বারবার প্রশ্নগুলো উত্তরগুলো করে নেবে। চলো 1 নাম্বার আমরা দেখি, রাজবাহন চরিতম পাঠ্যাংশটির উৎস কি? রাজবাহন চরিতম আমরা জানি, দেখো স্বপ্ন বাসব দত্তম এই পাঠ্যাংশটার উৎস সেই ভাষ্যের রচিত উদয়ন স্বপ্ন বাসব দত্ত নাটক অবলম্বনে রচিত হয়েছে। অভিজ্ঞান শকুন্তলা মহাকবি কালিদাসের লেখা, মালতী মাধব ভবভূতির লেখা। তাহলে দশকুমার চরিতম মহাকবি দণ্ডির লেখা, আর দণ্ডির দশকুমার চরিতমের অন্তর্গত হচ্ছে রাজবাহন চরিতম। তাহলে দণ্ডির দশকুমার চরিতম থেকে নেওয়া হয়েছে রাজবাহন চরিতম। আমাদের কিন্তু টোটাল টেক্সটটাকে ভালো করে পড়ে রাখতে হবে। গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাস পুরাণ এগুলো যেগুলো আছে ব্যাকরণ সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে রাখতে হবে, তারপরে কিন্তু টেস্ট পেপার করতে আসা উচিত। নচেত এই প্রশ্নগুলো তোমাদের মুখস্থ করা যাবে, কিন্তু বোঝাটা ঝড়াম করে যে ক্যাচ করতে পারবে সেটা হবে না। ক্যাচ করার জন্য তোমাদেরকে কিন্তু টেক্সট পড়তে হবে। বেশ, তারপরে দেখো অবন্তী সুন্দরীর পিতা, অবন্তী সুন্দরী কি বলেছে, স্তম্ভ মিলিয়ে যথাযথ বিকল্পটি নির্বাচন করতে বলেছে। তাহলে দেখো অবন্তী সুন্দরী পিতার নাম কি? পিতার নাম হচ্ছে মানসার। অবন্তী সুন্দরী পিতার নাম হচ্ছে মানসার, ঠিক আছে। তা রাজবাহনের পিতার নাম কি? রাজবাহনের বাবার নাম পিতার নাম হচ্ছে রাজহংস। রাজহংস, ঠিক আছে। পুষ্পোদ্ভবের পিতা বণিক বলে আমরা পরিচিতি পেয়েছি। আর দারু বর্মার ভ্রাতার নাম হচ্ছে চন্ড বর্মা। এইভাবে আমরা ঠিক করে নিলাম। এরপরে আমরা দেখে নেব উত্তর কি চেয়েছে। উত্তর আমরা পেলাম 1-এর ডি। তাহলে 1-এর ডি কোথায় আছে আমরা আগে দেখে নেব। 1-এর সি, 1-এর ডি পেয়েছি। দেখো 1-এর ডি, তারপরে 2-এর না 1-এর সি কোথায় আছে? 1-এর সি, সরি 1-এর সি কোথায় আছে? 1-এর সি, 1-এর সি, তারপরে 2-এর ডি, 2-এর ডি, তারপরে 3-এর এ, 3-এর এ, তারপরে 4-এর বি, তাহলে 4-এর বি। এইটা ম্যাচ খেয়ে গেল, তাহলে এইটা হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। বেশ, এর পরেরটা দেখো, প্রদত্ত চিত্র বা চার্ট দেখে যথাযথ উত্তরটি নির্বাচন করো। আমাদের এই চার্ট দেখে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। দেখো অবন্তী সুন্দরী সম্পর্কে যথাযথ তথ্য চিত্রটি হলো, তাহলে অবন্তী সুন্দরী ঋষি সুরথ মঞ্জুরির কন্যা, রাজবাহনের মাতা, না এটা ঠিক বলা যাবে না। তারপরে দেখো চন্ডবর্মার কন্যা, না এটা নয়। মহারাজ মানসারের কন্যা, হ্যাঁ মহারাজ মানসারের কন্যা বটে অবন্তী সুন্দরী। রাজবাহনের স্ত্রী, হ্যাঁ রাজবাহনের স্ত্রীও বটে। আর পরেরটা তো নয়, পুরুরবা উর্বশী দুষ্মন্ত, এটা তো অভিজ্ঞান শকুন্তলামে চলে গেল। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে 4টে অপশন দেখে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। 40-এ 40 নাম্বারই পাওয়া যাবে, তোমরা একটু প্রচেষ্টা লাগাও, খুব ভালো নাম্বার তুলতে পারবে। তো দেখো যথাক্রম ঘটনাক্রম বেছে নাও, যথাযথ ঘটনাক্রম বেছে নাও। বলা হয়েছে কি চন্দ্রবর্মা রাজবাহনকে তিরস্কার করলেন। চন্দ্রবর্মা রাজবাহনকে তিরস্কার করলেন, এটা করেছে। তা চন্দ্রবর্মার অনুজ দারুবর্মার মৃত্যু হয়েছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে বলছে পর পর লিখতে বলছে। আচ্ছা, তাহলে ভাবতে একবার পড়ে নিতে গোটাটা। অবন্তী সুন্দরী ও রাজবাহনের প্রণয় হলো, হয়েছে। রাজবর্মা আর চন্দ্রবর্মা রাজবাহনকে চিনতে পারলো। বেশ, এবার কোনটা আমার আগে, কোনটা আমার আগে দেখো, অবন্তী সুন্দরী ও রাজবাহনের প্রণয় হলো, বেশ প্রণয় হলো। তার আগে কিন্তু একে মেরেছে তবেই হয়েছে। চন্দ্রবর্মার ভাই অনুজ দারুবর্মার মৃত্যু হয়েছে, মানে একে মেরে তারপরে প্রণয় হয়েছে। তাহলে এইটা আমার 1 নাম্বার, এইটা আমার 2 নাম্বার, ঠিক আছে। তো তারপরে
কি হলো, চন্দ্রবর্মা রাজবাহনকে চিনতে পারলো, তাহলে এইটা আমার 3 নাম্বার। আর এই তিরস্কার করলো, এইটা আমার 4 নাম্বার। তাহলে এবার আমরা দেখে নেবো উত্তরটা কোনটা। উত্তরটা আমরা পরে দেখবো করে নেওয়ার পরে। এবার দেখে নেবো যে আমার উত্তরটা কি বলা হয়েছে। দেখো কোথায় আছে, 4 1 2 3 না, 2 2 3 2 3 মানে 1 2 3 4, তার মানে 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 পেয়েছি। তাহলে এটা বি এরটা হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে আমরা উত্তর করব। বেশ, এরপরে দেখো 5এরটা বলা হয়েছে তারা দুজনে নিদ্রিত অবস্থায় পদ্মমৃণালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে, এই পৃষ্ঠায় চলে এসো, দেখতে পেলেন। তারা দুজনেই কি করলেন, জেগে উঠলেন। রাজহংসের আসল পরিচয় কি? একজন কৌতুক ব্যক্তি, না নাট্যকার, না নৈষ্ঠিক ব্রহ্মচারী, রাজা রাজমোহন। এই দেখো দুটোর মধ্যে একটা সঠিক, কিন্তু রাজা রাজমোহনটা রাজা বলা যাবে না, রাজপুত্র আর কি। এখন রাজা তো রাজ্যচ্যুত হয়ে গেছে, তো দেখা গেল যে রাজহংস রাজা এর বাবা, তো ইনি রাজা রাজা নন, তাহলে ইনি এখন ছদ্মবেশধারী ব্রহ্মচারীর রূপে উনি এই রাজ্যে এসেছেন, দিয়ে অবন্তী সুন্দরীকে বিয়ে করেছেন। ঠিক আছে, আমরা টেক্সটটা পড়লে ভালোভাবে বুঝতে পারবো। তারপরে দেখো মহাভারতের রচয়িতাকে। মহাভারতের রচয়িতা আমরা জানি মহাকবি ব্যাসদেব, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারতের রচয়িতা। তারপরে দেখো শূন্যস্থান পূরণের জন্য যথাযথ বিকল্পটি বেছে নাও। তাহলে জ্ঞান লাভ করে কারা? জ্ঞান লাভ করে শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতীন্দ্রিয়া। আমরা গীতার যদি সেই শ্লোক তোমাদের পাঠ্যাংশ যেটা আছে, পাঠ্যাংশ থেকে পড়লেই আমরা পেয়ে যাবো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তাহলে শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করে থাকে। ঠিক আছে, তারপরে দেখো বিবৃতি ও কারণের যথাযথ সম্পর্ক নির্ণয় করো। তাহলে গীতাকে সকল শাস্ত্রের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। গীতাকে সকল শাস্ত্রের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তাহলে গীতাকে সকল শাস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়েছে, তাহলে এটা ঠিক। গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণী, এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক। আমাকে কি বলেছে, কারণ আর বিবৃতি। তাহলে এ আর বি দুটোই ঠিক, এ আর বি দুটোই ঠিক, এ আর বি উভয়ই ঠিক, এ আর বি উভয়ই ঠিক। হ্যাঁ, তো দেখা যাবে যে কোনটা আমার উত্তর করতে হবে। এ আর বি দুটোই ঠিক। আর এ এর কারণ, গীতা স্বয়ং ভগবানের মুখ্য নিঃসৃত বাণী, কারণ গীতাকে সকল শাস্ত্রের অধিকতর গুরুত্বপূর্ণ বলা হয়। এটাও ঠিক, আর এ যথাযথ কারণ। আর এ আর উভয় ঠিক, কিন্তু এ আর এর যথাযথ কারণ নয়। এটা বিটাই করো। ঠিক আছে, বেশ। এরপরে দেখো সত্য মিথ্যার মাধ্যমে যথাযথ বিকল্প চিহ্নিত করো। সত্য মিথ্যা মাধ্যমে যথাযথ বিকল্প। গীতা পাঠে পরম শান্তি লাভ হয়। হ্যাঁ, যারা পাঠ করে তারা জানে। অবশ্যই তোমরা বড় হয়ে বা এখন থেকেই বড় হয়ে, এখন তো বড় হয়ে গেছো, গীতা পাঠ করবে প্রত্যেক দিন। হ্যাঁ, অমৃত আছে গীতার মধ্যে, অমৃত পাবে। গীতা পঞ্চতন্ত্রের অংশ বিশেষ না, এটা এটা কিন্তু ফলস। ঠিক আছে, এইটা কিন্তু ঠিক, এটা ঠিক। সমস্ত শাস্ত্রের সার গীতা, এটাও ঠিক। গীতার বাণী মর্মস্পর্শী, এটাও ঠিক। তাহলে 1 3 4 সত্য 2 মিথ্যা আছে কোথাও, দেখো 1 3 4 সত্য 2 মিথ্যা, এটা সঠিক। তারপর দেখো অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দাও। তাহলে অনুচ্ছেদ পড়ে, এই জগতে জ্ঞানের তুল্য পবিত্র আর কিছুই নেই, তাই যোগসিদ্ধ পুরুষ যথাকালে এই জ্ঞান নিজের অন্তরে উপভোগ করেন। একজন যোগসিদ্ধ পুরুষ অন্তরে কোন বিষয়ে জ্ঞান অনুভব করেন? তাহলে একজন যোগসিদ্ধ পুরুষ মানে আমাদের দেখতে হবে যে যোগসিদ্ধ পুরুষ কোন কোন বিষয়ে জ্ঞানটা লাভ করেছেন। 1 নাম্বার দেওয়া আছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে, 2 নাম্বার হচ্ছে ব্রহ্ম বিষয়। তাহলে যোগসিদ্ধ পুরুষ কিন্তু ব্রহ্ম বিষয়ে জ্ঞানটা লাভ করেন প্রথম, মানে ওর যোগের লাভ মানে যোগের যেটা আমাদের কাম্য, ব্রহ্ম জ্ঞান অর্জন করা, ব্রহ্ম বিষয়ে জ্ঞান লাভ করা। হ্যাঁ, বেশ। তারপরে দেখো ছবিটা ভালো হচ্ছে না। তারপরে দেখো অভিজ্ঞান শকুন্তলম নাটকটির লেখককে। অভিজ্ঞান শকুন্তলম নাটকটির লেখক মহাকবি কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম বিক্রমার্বস্য মালবিকাগ্নিমিত্র মহাকবি কালিদাস লিখেছেন। ভাষের তো 13খানা নাটক আছে আমরা জানি, ভবভূতি 3খানা। বেশ, তারপরে দেখো 12 নম্বরটা শূন্যস্থান পূরণের জন্য যথাযথ বিকল্পটি বেছে নাও। অলম এতাবদ্ধি কুসুময়ী,
কুসুময় হবে শূন্যস্থান পূরণ। তারপরে দেখো প্রদত্ত চিত্র বা চার্ট দেখে যথাযথ উত্তরটি নির্বাচন করো। অনস্বয়ার চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত যথাযথ চিত্রটি হলো। তাহলে অনস্বয়া চারিত্রিক বৈশিষ্ট্য হিংসাপরায়ণ, না না না, এটা তাহলে হবে না। 2 নাম্বার দেখো অনস্বয়া চারিত্রিক বৈশিষ্ট্য কুটিলা, না এটাও নয়। কপটচারী নয়, নির্ভীক নয়, নির্বোধ কিছু নয়। অনস্বয়ার চারিত্রিক কপটচারী বুদ্ধিমতীটা বটে, যোগ্য সহধর্মিণী, কপটচারী তো নয়। ডিএটা দেখে অনস্বয়া অহিংসা পরায়ণ, অনস্বয়া মানে যার কোনো অসুয়া নাই, মানে হিংসা নাই, তাহলে অহিংসা পরায়ণ এটা বটে। অনস্বয়া বুদ্ধিমতী এটা বটে, অনস্বয়া দূরদর্শিনী এটা বটে, তাহলে ডিএটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বেশ। এরপর আমরা দেখব এই দিকটা, দেখো 14 নাম্বারটা। দেখো দুর্বাসা সত্য মিথ্যা নির্ণয়। দুর্বাসা শান্ত স্বভাবের ঋষি, দুর্বাসা শান্ত স্বভাবের ঋষি, শান্ত স্বভাবের নয়, ক্রোধী। হ্যাঁ, তো এটা মিথ্যা। দুষ্যন্ত গুণবান পুরুষ, হ্যাঁ এটা সত্য, তাহলে এটা মিথ্যা। হ্যাঁ, এটা সত্য। শকুন্তলা কোমল হৃদয়া নারী, এটাও সত্য। প্রিয়াঙ্গদ মিষ্টভাষিনী, এটাও সত্য। তাহলে তিনটে সত্য, তিনটে সত্য, প্রথমেরটা মিথ্যা। তাহলে প্রথমেরটা মিথ্যা, তিনটে সত্য, একের মিথ্যা আর বাদ বাকি সব সত্য। তাহলে কোথায় আছে এরকম 2, 3, 4 সত্য, 1 মিথ্যা। সি এর হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বেশ। এরপরে 15টা দেখো দুর্বাসা আশ্রমে অতিথি রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন। হ্যাঁ, এটা ঠিক। ঘটনাক্রম বাঁচতে বলেছে, আগে পরপর চারটে পড়তে হবে, তারপর ঘটনাক্রম বাঁচা যাবে। দুষ্মন্ত শকুন্তলার বিবাহ হয়, দুষ্মন্ত শকুন্তলার বিবাহ হয়, বিবাহ হয়, বেশ। অপ্রিয়ঙ্গদা অনস্বয়া ফুল তুলছিলেন। শকুন্তলা স্বামী চিন্তায় মগ্ন ছিলেন। তাহলে দেখা গেল যে এইটাকে এইভাবে পরপর সাজাতে হবে, আগেও ফুল তুলছিলেন, পরেও ফুল তুলছিলেন। কিন্তু আমাদের ঘটনাটাকে এইভাবে সাজাতে হবে যে দুষ্মন্ত শকুন্তলার বিবাহ হলো 1 নাম্বার, তারপরে অনস্বয়া প্রিয়ঙ্গদা ফুল তুলছিলেন 2 নাম্বার, তারপরে দেখা গেল যে অতিথি রূপে মানে অতিথি রূপে দেখা গেল যে অতিথি রূপে দুর্বাসা এখানে এলেন, এটাকে যদি 3 নাম্বার ধরি, এটাকে 3 নাম্বার, এটা 2 নাম্বার, তো 2 নাম্বার, আর এটা 3 নাম্বার। আর শকুন্তলা স্বামী চিন্তায় মগ্ন ছিলেন, এটাকে যদি 4 নাম্বার ধরি, এটাকে যদি 4 নাম্বার ধরি, তাহলে পরে আমার কোনটা হবে, দেখা গেছে 2, 3, 1, 4, 2, 3, 1, 4, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা করবো আমরা সঠিক উত্তর। বেশ, এরপরে চলে যাব 16 নাম্বারে। চলো, বুদ্ধি যুক্ত ড্যাশ সমান বুদ্ধিমান, বুদ্ধিযুক্ত মতুপ। আমরা 15 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ঋষিযুক্ত অন, ঋষিযুক্ত অন সমান হচ্ছে আমরা যখন আমরা প্রত্যয় করেছিলাম, অন প্রত্যয়, তোমাদের যাদের প্রত্যয়টা জানো না তাদেরকে আমি বলবো যে আমি কেবলমাত্র প্রত্যয়ের ভিডিওগুলো করে দিয়েছি। প্রত্যয় কারক, তারপর কি আছে প্রত্যয় কারক, এই যে ব্যাকরণের ভিডিও তোমাদেরকে করে দিয়েছি, তোমরা এইগুলো ভালোভাবে দেখলেই তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে যে কিভাবে প্রত্যয়গুলো নির্ণয় হচ্ছে। অবশ্যই একবার দেখে নেবে। হ্যাঁ, তো ঋষিযুক্ত অন সমান হচ্ছে 800। 800 কোথায় আছে, আর্টস আছে, এটা 800 হবে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো ঋজুযুক্ত অন, ঋজু থাকলে হস্য থাকলে অব হয়, তাহলে আর্জব। ঋজুযুক্ত অন সমান আর্জব। ঠিক আছে, ঋতুযুক্ত অন আর্তব, ইন্দ্রযুক্ত অন ঐন্দ্র। তাহলে কি দাঁড়ালো আমার, তো একের বি, একের বি, দুইয়ের এ কোথায় আছে দেখো, একের বি, দুইয়ের এ, আর কোথাও আছে একের বি, দুইয়ের এ, একের বি, দুইয়ের এ, এটা দেখ 3-এর ডি, তাহলে 3-এর ডি। ঠিক আছে, 4-এর সি, তাহলে 4-এর সি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। বেশ বেশ। তারপরেরটা দেখো, সত্য মিথ্যার উপযুক্ত বিকল্পটি বেছে নাও। প্রশস্যযুক্ত ইষ্ঠন শ্রেষ্ঠ, মায়া, এটা ঠিক। মায়াবিন যুক্ত ইষ্ঠন মাইষ্ঠ, হস্য হতো এটা। বাঢ়যুক্ত ইষ্ঠন স্বাদিষ্ট, ঠিক। গুরুযুক্ত ইষ্ঠন গরিষ্ঠ, ঠিক। তাহলে সত্য মিথ্যা তিনটে সত্য, 1, 3, 4 সত্য, 2 মিথ্যা। কোথায় আছে দেখো, 1, 3, 4 সত্য, 2 মিথ্যা, এটা উত্তর। তারপরে দেখো স্তম্ভ মিলাও। কাম্যচ, কাম্যচ হবে যশস কাম্যতি, কংটা হবে বাষ্পায়তে, কচ হবে গৃহতি, আর ভৃগুযুক্তন ভার্গব হবে এটা। তাহলে এটা এই হবে,
এটা এই হবে, এটা এই হবে, এটা এই হবে। তাহলে একের বি, দুইয়ের এ, ওটা দেখলেই হবে। একের বি, দুইয়ের এ, একের বি, দুইয়ের এ, সি এটা সঠিক উত্তর। ঠিক আছে, বেশ। তারপরে আমরা চলে যাব 22-এর দাগের। হ্যাঁ, 21টা হলো, এবার 22। আচ্ছা দেখো, এই জিনিসটা খেয়াল করো, একের বি, দুইয়ের এ, একের বি, দুইয়ের এ, মানে দুটোতেই, বাকি দুটো দেখলাম না, ডাইরেক্ট করে দিলাম উত্তরটা, তাহলে এটা ভুল হতে পারে আবার ঠিকও হতে পারে। তো আমাদেরকে চারটেই কিন্তু মিলাতে হবে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে চারটি মিলাতে দুটো হয়েছে। তারপরে দেখা যাবে তিনেরটা হচ্ছে ডি, আর চারেরটা হচ্ছে সি। তিনের ডি, চারের সি, এইটা যেখানে মিলবে সেটাকে করব উত্তর। তাহলে তিনেরটা ডি, চারেরটা সি। দেখো, তিনেরটা ডি, চারেরটা সি, তিনেরটা ডি না হয় নাই, চারেরটা সি না হয় নাই, তিনেরটা ডি, চারেরটা সি, তাহলে এইটা দেখো, এইটা সঠিক উত্তর হবে। তাহলে এইভাবে আমরা যদি হটকারিতা ডিসিশন নিয়ে নিই, ভাববো যে হ্যাঁ আমি সঠিক উত্তর করে ফেলেছি, হ্যাঁ পরীক্ষা দিয়ে একদম লাফাবো, কিন্তু ভুল হয়ে যেতে পারে। তার জন্য একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ঠিক আছে, স্বতন্ত্র কর্তা কোন সূত্রটি কোন কারকের? কর্তৃকারকের। স্বতন্ত্র কর্তা হচ্ছে কর্তৃকারকের সূত্র। বেশ, তারপরে দেখো 22 নম্বর হরি বৈকুণ্ঠ উপবসতি উপন্যাধ্যাং বর্ষ, এই সূত্র অনুসারে বৈকুণ্ঠ নম্বরে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, তাহলে কোন কারক হয়েছে? কর্মকারক হয়েছে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো স্তম্ভ মিলাও, অক্ষান দিব্যতি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, অক্ষান হচ্ছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, অক্ষয় দিব্যতি করণ কারক হবে। তারপরে দেখো প্রভু ভিত্তেন কার্যং করতি, প্রভু ভিত্তকে দিয়ে কাজ করাচ্ছে, এটা হচ্ছে কর্তৃকারক, প্রভু করাচ্ছে। তো তারপরে দেখো কর্ণের মধ্যে কানে কালা, তার মানে হচ্ছে অঙ্গবিকার, যে অঙ্গবিকারের সূত্র অনুসারে অঙ্গবিকারের তৃতীয় বিভক্তি। এগুলো কারকগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ভালোভাবে, একবার দেখে নিও। তো দেখো এখানে আমাদের এইটা, তাহলে উত্তরটা কি? একের বি, দুইয়ের এ, কোথায় পাবো দেখি, একের বি, দুইয়ের এ। তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত পাচ্ছি এর উত্তরটা পাচ্ছি। এর উত্তরটা পাচ্ছি একের বি, দুইয়ের এ। তারপরে দেখো তিনের ডি, তারপর দেখো চারের সি, তাহলে চারের সি আমরা যখন পেয়ে গেলাম, তাহলে এই উত্তরটা আমরা কিন্তু করে দিলাম 23-এর দাগের এ উত্তর আমরা নিশ্চিন্তে করে দিতে পারি। কোনো অসুবিধা নাই। এরপরে দেখো 24 নম্বর কালাধনের অত্যন্ত সংযোগে সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়। সূত্রের প্রয়োগ আমরা দেখব। পদবাচক শব্দ নদী, যাবৎ, অরণ্যানি, আর মাসবাচক হচ্ছে গিরি, মাসটাও তো পদবাচক, তাহলে এটা নয়। তারপরে দেখো পদ পরিমাণবাচক মাসং কল্যাণী, এটা কালবাচক, আর কোসং কুটিলা নদী এইটা পদবাচক, তাহলে এটাও নয়। পদবাচক শব্দ হচ্ছে কোসং কুটিলা নদী, হ্যাঁ এটা পদবাচক। তারপর মাসবাচক হচ্ছে মাসং কল্যাণী, হ্যাঁ এটা মাসবাচক, তাহলে এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক। তারপর পদবাচক গ্রামং নিকষা নদী, গ্রামং নিকষা নদী। তারপরে হচ্ছে মাসবাচক সাধু তীর্থে উপবসতি, না এটা নয়। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে সি এটা। এই কারকের সূত্র না জানলে পরে, কারকটা না জানলে পরে কিন্তু এইগুলো করা খুব মুশকিল, তাই জন্য ডিটেলসে জানতে হবে। হ্যাঁ, বেশ। তারপরে দেখো সত্য মিথ্যার যথাযথ সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। কর্তৃকারক প্রথমা বিভক্তি সত্য, হ্যাঁ। তারপরে বলা হয়েছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি সত্য, করণকারকের তৃতীয় বিভক্তি সত্য, না করণকারকের দ্বিতীয় বিভক্তি এটা মিথ্যা। আবার অলম যোগে পঞ্চমী বিভক্তি, এটা মিথ্যা। অলম যোগে তৃতীয় বিভক্তি হয়, বিবাদেন অলম তৃতীয় বিভক্তি, তাহলে এটা মিথ্যা। তাহলে আমার দাঁড়াচ্ছে 1 2 সত্য 3 4 মিথ্যা। কোথায় আছে দেখো, 1 2 সত্য 3 4 মিথ্যা, 1 2 সত্য 1 2 সত্য 3 4 মিথ্যা, 3 4 মিথ্যা, 1 2 সত্য 3 4 মিথ্যা। তাহলে বি এরটা হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে 25 নম্বরে বি এর হচ্ছে সঠিক উত্তর। প্রত্যহম অহনি অহনি অবয়ভাব সমাস আমরা পেয়েছি সমাস করতে গিয়ে। তারপরে স্তম্ভ মিলিয়ে যথাযথ বিকল্পটি নির্ণয় করো। আবার স্তম্ভ মিলাও। পুত্রায় হিতম চতুর্থী তৎপুরুষ, পুত্রায় হিতম চতুর্থী তৎপুরুষ, অসুখম ন সুখম নং তৎপুরুষ, নং তৎপুরুষ। কুম্ভং করতি যশ উপপাদ তৎপুরুষ। রামানুজ রামাস অনুজ ষষ্ঠী তৎপুরুষ। তাহলে আমরা পেলাম 1 এর ডি, 2 এর সি,
একের ডি দুইয়ের সি, একের ডি দুইয়ের সি, একের ডি দুইয়ের সি, এবারে তিনেরটা মিলাবো, তিনের বি, তিনের 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 কমন করে দিয়ে হস, তিনের বি হবে, তিনের বি, তাহলে একের ডি দুইয়ের সি হলো, তিনের বি হচ্ছে না, তার মানে এটা তো হচ্ছে না, আর কোথাও আছে নাকি দেখো তো, হ্যাঁ এই তো একটা আছে একের দুইয়ের ডি, দেখি দেখি দুইয়ের ডি মানে একেরটা আগে উত্তরটা দেয়নি, দেখছো এখানে কিরকম ঝামেলা করেছে, একেরটা এখানে দেয়নি, একেরটা কোথায় আছে তাহলে, ও এটা মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ এটাই এক হবে, তাহলে একের ডি দুইয়ের সি তিনের বি চারের এ, চারের এ, তাহলে সঠিক উত্তর হয়েছে এটা। বেশ, তারপরে দেখো বিবৃতি, কতগুলি সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে দুই বা ততোধিক পদ সংক্রান্ত বিধিকেই বোঝায়। ঠিক, কতকগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করে বাক্য প্রয়োগের মধ্যেই সমাসের সার্থকতা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? তো দেখো এ ও এ আর ভুল এরকম দেওয়া আছে, এ আর ভুল, এটাও ঠিক এটাও ঠিক, তাহলে ভুলের প্রশ্নই আসছে না, দুটো ঠিক জায়গায় দেখো, এ আর উভয় ঠিক, আর এ আর উভয় ঠিক, তাহলে এই দুটোর মধ্যে একটা সম্ভাবনা, এ বি সি ডি, বি বি নাই নাকি, বেশ, তো দেখো এই দুটোর মধ্যে একটা হবে। এবার আমরা দেখব যে কোনটা, মানে এখানে বলছে আর এ যথার্থ কারণ নয়, কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করে বাক্য প্রয়োগের মধ্যেই সমাসের সার্থকতা। হ্যাঁ, সমাসের ক্ষেত্রে পদবিধি দুই বা ততোধিক পদ সংক্রান্ত বিধিকেই বোঝায়। হ্যাঁ, তাহলে এইটারই কারণ এইটা, তাহলে এইটার কারণ নয় বলেছে। এ ও বি উভয় ঠিক, এ এর যথাযথ কারণ, না না তা তো নয়, এইটা কি করতে হবে, সি এরটাই সঠিক উত্তর। হ্যাঁ, সি এরটা হচ্ছে সঠিক উত্তর। বেশ, এরপরে চলো আমরা যাব 20 নাম্বারে। 20 নাম্বারে কি আছে? 20 নাম্বার আছে প্রদত্ত চার্ট দেখে যথার্থ উত্তরটি নির্বাচন করো। পঞ্চমী বিভক্তি ক্লীবলিঙ্গ শ্রুবন্ত উত্তরপদ, তারপরে বলা হয়েছে যে ষষ্ঠী একাংশবাচক অব্যয়বাচক, এইটা সঠিক উত্তর করো। তারপরে দেখো 30 নাম্বারে সত্য মিথ্যার মাধ্যমে যথার্থ বিকল্প চিহ্নিত করো। দানবীর দানবীর ঠিক সত্য, মেঘানমুক্ত মেঘমুক্ত সত্য, হংসানাং রাজা না হবে না, ব্যবসায় কৃতম না হবে না, তাহলে 1 2 সত্য আর 3 4 মিথ্যা। তাহলে এইটা কোথায় আছে, 1 2 সত্য 1 2 সত্য 1 2 সত্য 1 2 সত্য 3 4 মিথ্যা, এইটা তাহলে আমার সঠিক উত্তর। এবার শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণের জন্য যথাযথ বিকল্পটি বেছে নাও। সাহিত্যিক ভাষ ড্যাশ ভাষা নিয়ে, আমরা সংস্কৃত, তো 13টা নাটক লিখেছি, তা সংস্কৃত আমরা পাচ্ছি কিন্তু সংস্কৃতটা। এরপরে চলো আমরা 31 নম্বর প্রশ্নটা দেখে নেব। 31 নম্বর, এটা কিন্তু এক সেট চলছে এখনো, বাকি সেটগুলো সবই বাকি আছে। তো দেখো কালিদাস পূর্ববর্তী কবি, কালিদাস পূর্ববর্তী কবির নাম হচ্ছে ভাস অশ্বঘোষ, অশ্বঘোষ এখানে নাই। বেশ, কালিদাস পরবর্তী কবি অনেক আছে, আমাদের এখানে আছে ভবভূতির নাম, উত্তরাঞ্চলী মালতী মাধব, এইগুলো ভবভূতি লেখা। ভবভূতির বাবার নাম হচ্ছে নীলকণ্ঠ, হ্যাঁ ভবভূতির পিতার নাম হচ্ছে নীলকণ্ঠ। নাট্যশাস্ত্রের রচয়িতা আমরা জানি ভরত মুনিকে নাট্যশাস্ত্রের রচয়িতা বলা হয়। ঠিক আছে, এবার আমরা ঠিক করে নেব যে একের সি, একের সি দুইয়ের ডি, তাহলে একের সি দুইয়ের ডি কোথায় আছে, একের সি দুইয়ের ডি, একের সি আর কোথাও নাই কিন্তু, একের সি দুইয়ের ডি, বেশ পেলাম। তাহলে তিনের এ পেলাম, 4-এর বি, তাহলে 4-এর বি পেলাম, তাহলে আমার বি এরটা সঠিক উত্তর। এরপরে সত্য মিথ্যা যথাযথ বিকল্প বেছে নাও। তো দেখো উত্তরাঞ্চলিত একটি মহাকাব্য না, রঘুবংশম একটি মহাকাব্য, হ্যাঁ এটা সত্য এটা মিথ্যা। ঋতু সংগ্রাম একটা গীতিকাব্য, এটা সত্য, হ্যাঁ কালিদাসের রচিত গীতিকাব্য সত্য। আর কুমার সম্ভবম একটি নাটক, না কুমার সম্ভব মহাকাব্য, তাহলে এটা মিথ্যা। তাহলে মিথ্যা সত্য, মিথ্যা সত্য সত্য মিথ্যা, তাহলে মিথ্যা সত্য মানে এখানে ওইরকম করে দেয় না, এবার পরপর বলছে এক মিথ্যা, এক মিথ্যা কোথায় আছে দেখো, এক মিথ্যাটা 1 আর 4 মিথ্যা, 1 আর 4 মিথ্যা আছে নাকি দেখো আগে, 1 আর 4 মিথ্যা নাই মনে হচ্ছে কোথাও, তাহলে সত্যটা আগে দেখে নিই। 2 আর 3 সত্য কোথাও আছে নাকি দেখি, 2 আর 3 সত্য, 1 আর 4 মিথ্যা, এই তো খুঁজে পাচ্ছিলাম না, তো উল্টো দিক থেকে দেখলাম, তাহলে কিন্তু খুঁজে আমি একটু পেয়ে গেলাম, নাহলে নচেত কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। বেশ, এরপরে দেখো ঘটনাক্রম বেছে নাও।
আবার সেই ঘটনাক্রম, মানে আমার নাটকটা না জানা থাকলে কিন্তু এগুলো করতে পারবো না। দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়, হ্যাঁ বিবাহ হয়েছে। দুষ্যন্তের সাথে শকুন্তলার সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হয়েছে তারপর বিবাহ হয়েছে। শকুন্তলাকে প্রতিশ্রুতি দিয়ে দুষ্মন্ত হস্তিনাপুরে ফিরে যান। হ্যাঁ, তারপরের ঘটনা, মহর্ষি দুষ্যন্ত মহর্ষি কর্ণের আশ্রমে প্রবেশ করেন, তাহলে এইটাই 1 নাম্বার। 1 নাম্বার প্রবেশ করলো, তারপরে উভয়ের মিলে সাক্ষাৎ হলো, তারপরে বিবাহ হলো, তারপরে ওদের মধ্যে প্রতিশ্রুতি দিয়ে ফিরে চলে গেল। তাহলে আমার দাঁড়াচ্ছে কি 4-1, 4-1, 4-1-2। তাহলে দেখি 4-এরটা 4-2, 4-2, তারপরেরটা হবে একটা হবে 3, 4-2, 4-2, একটা হবে 3, একটা হবে 3, এই যে একটা 3টা 1, একটা হবে 3, তারপরে হবে 4-এরটা হবে 1। বাস, তাহলে এইটা হচ্ছে আমার সঠিক উত্তর। কোনটা হলো? ডি এরটা, নাকি আরেকবার দেখে নিই, দাঁড়াও। বলা হয়েছে যে এইটা 1 নাম্বার, এইটা 1 নাম্বার, তাহলে 4-এরটা 1 নাম্বার, তারপরে 2-এরটা হচ্ছে 2, 2, 2, এই দুটো পর্যন্ত পেয়েছি ম্যাচিং। তারপরে তারপরেরটা কোনটা হবে? 3 নাম্বার 1, তাহলে 3টা হবে এইটা, এইটা উত্তর। তারপরে হচ্ছে এইটা, তাহলে বি এরটা হচ্ছে আমার সঠিক উত্তর। হ্যাঁ, নাকি বি এরটাই তো না, কয়েকটা দেখো একবার, আরেকবার দেখো। বলা হয়েছে যে শকুন্তলাকে প্রতিশ্রুতি দিয়ে, প্রথমে হচ্ছে যে মহর্ষি দুষ্যন্ত মহর্ষি কর্ণের আশ্রমে প্রবেশ করেন প্রথম, 1 নাম্বার এটা ঠিক আছে, 4-এরটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে দুষ্যন্তের সাথে শকুন্তলার সাক্ষাৎ হয়, দুষ্যন্তের সাথে শকুন্তলার সাক্ষাৎ হলো, তাহলে 2 নাম্বার ঠিক আছে। দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়, 1-এরটা হচ্ছে 3 নাম্বার, মানে 3 নাম্বারটা হচ্ছে 1-এর, অর্থাৎ 4-2-3 না 4-2-1, 1 এটা। আর তারপরে 3-এরটা হচ্ছে 4। বাবারে, এইটা উত্তর। তাহলে একই ভুল করে দিলেই কিন্তু গন্ডগোল লেগে যাবে, এই ভুল যেন না করা যায়, এইটা হচ্ছে সঠিক উত্তর। এই ভুল কিন্তু হয়ে যাবে তাড়াহুড়ো করতে গেলে, হ্যাঁ, তা যেন না হয়। আর এইরকম টুকটাক প্রশ্ন দিলে তো হয়ে যাবে। পুরাণের কয়টি লক্ষণ? 5টি লক্ষণ। পঞ্চলক্ষণম স্বর্গশ্চ প্রতি স্বর্গশ্চ বংশমানন তারাণী চা, এরকম করে আছে 5টি লক্ষণ। তারপরে দেখো বিবৃতি, কারণ নির্ণয় করো। ধর্মচর্চার ক্ষেত্রে পুরাণের ভূমিকা অনবদ্য, পুরাণে কোনো মন্ত্রের ব্যবহার করা হয়, এটা তো অনবদ্য বটেই, ঠিক, আর এটা মিথ্যা। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। এ সত্য, বি আর মিথ্যা, এ সত্য আর মিথ্যা আছে নাকি আগে দেখি। এ সত্য, এই দুটোই ঠিক, তাহলে এটা নয়। এ সত্য, এ ঠিক আর ভুল এটা, তাহলে ডি এরটা হবে সঠিক উত্তর। এরপরে চলো ঘটনাক্রম, যথাযথ বিকল্প চিহ্নিত করে যোগ, যুগ, আচ্ছা যুগ, সত্য তেত্রা দাপর কলি, সত্য তেত্রা দাপর কলি, 3-1-4-2, 3-1-4-2, 3-1-4-2, এটা সঠিক উত্তর। আর্যভট্ট কতগুলি গ্রন্থ রচনা করেন? আর্যভট্ট 2টি গ্রন্থ রচনা করেন। বেশ, এরপরে চলো এই দিকটাই আমরা যাই। ধনাত্মক ও ঋণাত্মক একই রাশি যোগ করলে কি হবে? ধনাত্মক ও ঋণাত্মক একই রাশি যোগ করলে হয়ে যাবে 0। বেশ, তারপরে দেখো সত্য মিথ্যার যথাযথ বিকল্পটি বেছে নাও। আর্যভট্ট ছিলেন একজন চিত্রকর, আর্যভট্ট ছিলেন একজন চিত্রকর, না, না মিথ্যা। আর্য ব্রহ্মগুপ্ত ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী, সত্য। খণ্ডখাদ্যক হচ্ছে বৃহৎজাতক, এটাও সত্য। আর্যভট্ট রচিত একটি গ্রন্থের নাম বৃহৎজাতক, না এটা মিথ্যা। তাহলে কি হলো? আমার দেখে নিতে হবে যে 1 আর 4 মিথ্যা, 1 আর 4 মিথ্যা, 2 আর 3 সত্য, 2 আর 3 সত্য, 1 আর 4 মিথ্যা, পেয়ে গেছি এটা। তাহলে 1 নাম্বার সেট এতক্ষণ হলো। এরপরে দ্বিতীয় সেটটা আলোচনা করব, তো ভাবছি বড় হয়ে যাবে। বেশ, করে ফেলছি, তোমরা দেখো, নচেত আবার অন্য এই ভিডিও পরে দেখবো বলে আর তোমাদের দেখতে ইচ্ছা করবে না, তাই এই মুহূর্তে এই 2 নাম্বার সেটটাও করে দিচ্ছি, দেখে নাও। 2 নাম্বার পেজটা হচ্ছে তোমাদের, পেজ হচ্ছে এটা হলো পেজ 243 পেজ, হ্যাঁ 243 নাম্বার পেজটা আমরা বার করব। চলো 243, 39, 43, ঠিক আছে। বেশ, এই দেখো, কি রূপ শৃঙ্খলে রাজবাহনের পা বাঁধা ছিল? রূপার শৃঙ্খলে।
শূন্যস্থান পূরণ করে। এটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, হ্যাঁ, টাইমটা তো অনেক লেগে গেল। স্বপ্নে দেখে অবন্তী সুন্দরী রাজবাহন কি হলেন? জাগ্রত হলেন। তারপরে দেখো রাজহংসের পূর্ব জন্মবৃত্তান্ত সম্পর্কিত সঠিক তথ্যটি হলো যে রাজবাহন নৈষ্ঠিক ব্রহ্মচারী পদ্মবনে ধ্যানরত, এইটা ঠিক আছে। এরপরে 3 নাম্বারটায় পরের পাতা, এরপরে চলে যাব 4। মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম, নায়ক দুষ্যন্ত শকুন্তলা, এটা ঠিক। রাজা দুষ্যন্ত অত্যাচারী শাসক না মিথ্যা, ঋষি দুর্বাসা লোভী না মিথ্যা, প্রিয়ংবদা চতুর না মিথ্যা, তাহলে প্রথমটাই ঠিক। তারপরে দেখো সঠিক বিকল্পটি নির্ণয় করো। তম প্রত্যয়ান্ত শব্দ ক্লীবলিঙ্গে কোন শব্দের মতন হয়? ফল শব্দের মতো হয়, ঠিক আছে। তারপরে দেখো 17 নাম্বার, 17 চলে এলো, ধরাম করে 17 চলে এলো, এই দিকটায় আছে যে গো, বেশ। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা দেখো, সত্য মিথ্যার বিকল্পটি, অন্তপুরের পরিবেশকে যেন পিশাচ আক্রমণ করেছে, হ্যাঁ সত্য, এটা সত্য, পিশাচ আক্রমণ করছে, সব ভয় এসব কোলাহলে একদম এক জায়গায় হয়ে গিয়েছে। অবন্তী সুন্দরীর ভবিষ্যৎ বিষয়ে চিন্তা করেন, অবন্তী সুন্দরী নয়, রাজবাহন চিন্তা করছিলেন, তাহলে এটা মিথ্যা। অবন্তী সুন্দরী ভূমিতে লুটিয়ে পড়েছিল, আর এক দেখাতেই চন্দ্রবর্মা রাজবাহনকে চিনতে পেরেছিল, এক দেখাতেই চন্দ্রবর্মা রাজবাহনকে চিনতে পেরেছিল, বেশ। তাহলে আমাদের 1 নাম্বার সত্য, 2 নাম্বার সত্য, কোথায় আছে দেখো, 1 2 সত্য, 1 2 সত্য, অবন্তী সুন্দরী নয়, এক সত্য 2 মিথ্যা, 1 সত্য 2 মিথ্যা, তাহলে দেখো 1 সত্য 2 মিথ্যা, 2টা মিথ্যা, 2টা মিথ্যা, কিন্তু 1 সত্য 2 মিথ্যা, 3টা লুটি পড়েছিলেন, এটা সত্য, তাও 4টা দেখে চিনতে পেরেছেন, এটাও সত্য। তাহলে কোনটা উত্তর হবে? শুধু 2 মিথ্যা, 2 কোথায় মিথ্যা আছে দেখো, 2 মিথ্যা আছে নাকি দেখো, তারপর আবার অন্য খুঁজে যাবে, না থাকলে 2 মিথ্যা বাদ বাকি সত্য, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও। তারা দুজন নিদ্রিত অবস্থায় পদ্ম মৃণালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন, তারা দুজনে জেগে উঠলেন। রাজহংসের আসল পরিচয় কি? নৈষ্ঠিক ব্রহ্মচারী, ঠিক আছে। এবার স্তম্ভ মিলাও। কর্মেন্দ্রিয়, বাক্পানি পাদপায় উপস্থ, 5টি কর্মেন্দ্রিয়, এখানে কিন্তু 5টি দেওয়া নাই, কর্মেন্দ্রিয়র সঙ্গে ম্যাচিং, এই দেখো, কর্মেন্দ্রিয়, বাক হচ্ছে একটা কর্মেন্দ্রিয়, বেশ। জ্ঞান লাভে প্রয়োজন, শ্রদ্ধা, শ্রদ্ধাবান ব্যক্তির জ্ঞান লাভে প্রয়োজন। মানুষকে অসৎ পথে নিয়ে যায়, মানুষকে অসৎ পথে নিয়ে যায় কাম মানুষকে অসৎ পথে নিয়ে যায়। সুকর্ম করতে প্রয়োজন, অনাসক্তি না থাকলে সুকর্ম করা যাবে না, অনাসক্তি চাই। আর জ্ঞান লাভের প্রয়োজন শ্রদ্ধা, ঠিক আছে। তাহলে পরে আমরা দেখে নেব যে একের ডি আর 2-এর সি, একের ডি আর একের ডি 2-এর সি, 3-এর বি, 4-এর এ, তাহলে 4-এর এ, ঠিক আছে। তাহলে আমার এটা সি এর উত্তর, বেশ। এরপরে চলে যাব 7-এরটা, দেখো গীতা শব্দের অর্থ কি? গীতা শব্দের অর্থ হচ্ছে কথিত, গীত থেকে গীতা, গীত মানে হচ্ছে কথিত। তাহলে তারপরে দেখো স্ত্রীলিঙ্গে তাপ প্রত্যয় করে গীতা হয়েছে। 8 নম্বরে দেখো সত্য মিথ্যা বেছানো, জগতের সবচেয়ে পবিত্র হলো জ্ঞান, ঠিক সত্য। জ্ঞানী ব্যক্তির সকল কর্ম আসক্তিহীন, সত্য। জ্ঞানী ব্যক্তির কর্ম কাউকে প্রভাবিত করে না, না সবাই কি প্রভাবিত করে, এটা মিথ্যা। তারপরে জ্ঞানী ব্যক্তির কর্ম সকল জ্ঞানের আগুনে দগ্ধ, এটা সত্য। তাহলে এ বি সি, সিটা মিথ্যা, এ বি ডি সত্য, এ বি ডি সত্য, এ বি ডি সত্য, আর সিটা মিথ্যা। এখানে এ বি ডি দেওয়া, এ বি ডি দেওয়া নাই, এখানে বলছে 1 2 3 4, তাহলে 1 2 3 সত্য, 1 1 2 4 সত্য, 1 2 4 সত্য, 3 মিথ্যা, এটা বেশ। এরপরে দেখো এই দিকটায়, যে মানুষ কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয় বিষয়গুলি চিন্তা করতে থাকে সেই মূঢ় কপটাচারী বলে কথিত হয়। কর্মেন্দ্রিয় কয়টি? কর্মেন্দ্রিয় 5টি। বাক্পানি পাদপায়ে উপস্থ। চার্ট দেখে নির্বাচন করো। একজন শিক্ষার্থীর গুরুর প্রতি কেমন আচরণ হওয়া উচিত? দেখো, একজন শিক্ষার্থীর গুরুর প্রতি, শিক্ষার্থীর শিষ্য হবে জ্ঞানের অধিকারী, ঠিক। গুরুর প্রতি সৎকর্মের প্রতিবাদ হয়ে পড়া, ঠিক, এটা। গুরুর প্রতি আচরণ, শিষ্য হবে জ্ঞানের অধিকারী, গুরুর প্রতি সৎকর্মের প্রতিশ্রুতিবাদ হয়ে থাকা, এটাও ঠিক, এটাও ঠিক হবে, এটাও ঠিক হচ্ছে। এটা কোনটা ঠিক বলেছে? যথার্থ একটাই হবে উত্তর। শিক্ষার্থীর গুরুর প্রতি আচরণ, শিষ্য গুরুকে সম্মান জ্ঞাপন করবে, শিষ্যের গুরুকে সম্মান, ঠিক আছে। গুরুর প্রতি অনাচার, না এটা করা উচিত নয় শিষ্যের। তারপরে গুরুর প্রতি অনাচারের প্রতিবাদ করা, তোমাদের অনেকের মনে হতে পারে এটাও ঠিক।
তারপর দেখো শিক্ষার্থীদের প্রতি আচরণ, তাহলে শিষ্য হবে জ্ঞান পিপাসু আগ্রহী আর গুরুর প্রতি অন্ধবিশ্বাস, এটাও ঠিক হবে। ঠিক আছে, এবার আমি এটা উত্তর ঠিক করলাম, তোমাদের মতে কোনটা হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে এটা জানাবে। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট করে গল্প বলি। ধরো আমি এটা অন্ধবিশ্বাস বললাম কেন, তোমাদের মনে হতে পারে যে না না গুরুর প্রতি কি অন্ধবিশ্বাস করা যায়? করা যায় না, কিন্তু গুরুর প্রতি অন্ধবিশ্বাস করলে কি হতে পারে দেখো। একটা ছোট্ট করে গল্প বলি, 1 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে। একটা গুরুদেব ছিলেন আর তার একটা শিষ্য ছিলেন। এবার শিষ্য জ্ঞান লাভে খুব কিন্তু ইচ্ছুক, প্রচন্ড জ্ঞান লাভে ইচ্ছুক, এবং কোথায় জ্ঞান পাবে করতে করতে বহু সাধুগুরুর সঙ্গে মিশেছে। এক বিশাল মহর্ষি, তিনি বলেছেন যে অমুক জায়গায় একজন গুরুদেব আছেন, তার কাছে যদি তুমি শিক্ষা লাভ করতে পারো, তিনি যা বলবেন তাই হবে। তার কথা বেদ বাক্য আর কি, তার কোনো কথা মিথ্যা নয়। তো এই কথা শুনে সেই শিষ্য কিন্তু ওনার কাছে গিয়েছেন শিক্ষা লাভের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে তিনি শিক্ষা লাভ করতে লাগলেন। এবার একদিন ফেরার পথে একটা জায়গায় যাওয়ার পথে গুরুদেব আর শিষ্য যাচ্ছেন, সামনে দেখা যাচ্ছে একটা নদী পড়েছে। এবার শিষ্য আর কি কিভাবে নদীটা পেরোবে বুঝতে পারছে না, গুরুদেবও আছে, গুরুদেবে পেরোবেন, এবার শিষ্যও পেরোবেন সেই নদীটা। এবার শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, হে গুরু, আমি কিভাবে এই নদী পেরোবো? তো গুরুদেব বলছে, তুমি তো আমাকে চরম বিশ্বাস করো, তুমি আমার নাম করো, তাহলেই তুমি দেখো নদীটা হেঁটে হেঁটে পেরিয়ে যাবা। এবার শিষ্য তো ভেবে নিয়েছে অন্ধবিশ্বাস, যে আমি এই নদীটা পেরিয়ে চলে যাবো গুরুর নাম করতে করে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু করতে করতে সত্যি সত্যিই নদীটা হেঁটে হেঁটে শিষ্য এই পার থেকে ওই পারে চলে গেল। এবার গুরু ভাবছে যে শিষ্য তো আমার নাম করতে করতে চলে গেল, তাহলে আমার নামের কত মহিমা, তাহলে আমি বলি আমি, তাহলে জয় আমি জয় আমি জয় আমি করতে করতে যখনই গুরুদেব নদীর জলে পা দিচ্ছে, জবাং করে গুরুদেব জলে ডুবে গেছে। হুম। তো এখানে যে কথাটা আমি বলতে চাইছি আর কি, যে দেখা যাচ্ছে অন্ধবিশ্বাস, গুরুর প্রতি অন্ধবিশ্বাস প্রদর্শন করলে পরে সে কিন্তু জয়লাভ হতে পারে। কারণ গুরুদেব তো মিথ্যাবাদী হয় না, গুরুদেব যথার্থ জ্ঞানের অধিকারী, হ্যাঁ, বেদজ্ঞ ব্যক্তি গুরুদেব। গুরুই ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নমঃ, এরকম কথিত হয়। ঠিক আছে, বেশ। আর এইটা দুটোই একই দেওয়া আছে, সেজন্য করলাম না। তারপর একটা দেখো, প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের যথাযথ উত্তর দাও। তাহলে অনুচ্ছেদটি পড়ে, অনসূয়া শব্দের অর্থ কি? অনসূয়া শব্দের অর্থ হচ্ছে যার কোনো মনে হিংসা নাই, মানে অহিংসা। ঠিক আছে, সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও, সত্য মিথ্যা সঠিক বিকল্পটি এখানে বেছে নাও। অনসূয়া দুর্বাসার জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করছে, এটা সত্য। তারপরে দেখো, প্রিয়ংবদা অনুনয় বিনয় করে শান্ত করলো, এটাও সত্য। দুর্বাসা শকুন্তলাকে আঘাত করে, না না অভিশাপ দিয়েছে, অভিশাপ দিয়েছে। এটা মিথ্যা। তাহলে দুর্বাসা সাপ মুক্তির উপায় বলে দেন, এটাও সত্য। তাহলে কি হলো, এ বি নাই 1 2 3 এরকম করে দিয়েছে। তো দেখা গেছে যে আমার 3-এরটা মিথ্যা আর বাদ বাকি সত্য। তাহলে 1 2 4 সত্য, এটা মিথ্যা। শূন্যস্থান পূরণ, এসো দুর্বাসা সুলভ কোপ মহর্ষি, তাহলে দুর্বাসা হয়ে গেল শূন্যস্থান পূরণে। তারপরে দেখি বিবৃতি, শকুন্তলা পতি চিন্তায় বিভোর ছিলেন, শকুন্তলা পতি চিন্তায় বিভোর ছিলেন, আর শকুন্তলা কর্ণের আশ্রমে বাম হাতের উপর মুখ রেখে বসেছিলেন, একবারে দুটোই ঠিক। শকুন্তলা পতি চিন্তায় বিভোর ছিলেন বাম হাতের উপর মুখ রেখে, তাহলে এ আর বি, এ আর এ আর, আচ্ছা এ আর দুটোই কিন্তু ঠিক, উভয়ই কিন্তু ঠিক। উভয়ই কিন্তু ঠিক। তাহলে এ এ আর দুটোই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ এটাই, বি এরটা সঠিক উত্তর। বেশ, চলো এবার আমরা 15 নাম্বার প্রশ্নতে চলে যাব। 15 নাম্বার, এটাই 15 নাম্বার। মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন, এটা হয়ে গেল, এটা একটু আগেই বলে দিয়েছি, ভুল করে এই পাতা দুটো উল্টে দিয়েছিলাম না তখন। বেশ, তারপরে দেখো 18 নাম্বার, এটা কামচ কচ, এইগুলো তো একটু আগে আর একবার পেয়েছি, প্রথম পেজেই পেয়েছি। কামচের সঙ্গে যশস কাম্যতি, আর কঙ্গের সঙ্গে বাষ্পায়তে পেলাম, কচ হচ্ছে গৃহতি, একই জিনিস পেয়েছিলাম। আর এইটা, তাহলে আমার কি হবে উত্তরটা? দেখো যে একের বি 2-এর এ কোথায় আছে, একের বি 2-এর এ, একের বি 2-এর এ, এইটা। তাহলে ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপর পদ্ধতি হচ্ছে চাট, তরপ আর তমপ। হ্যাঁ, তরপ আর তমপ প্রথমে আমি তোমাদেরকে করিয়েছিলাম। তো তরপে তর থাকে আর তমপে তমপ থাকে। তাহলে তরপের তর থাকে, তরপের তর থাকে, আর তমপের তম থাকে। তাহলে এইটা হওয়ার সম্ভাবনা, তরপের প থাকে, এটা ভুল। তরপের ধপ থাকে, ভুল। এটা তাহলে এই হিসাব অনুযায়ী এটা পেয়ে যাচ্ছে। তারপর 2-এর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে তরপ, আর বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে তমপ হয়, এইটা মুখস্থ করে নেবে। বেশ, তারপরে দেখো
যে সত্য মিথ্যার বিকল্পটি বেছে নাও। পিতার মতো দেখছে, পিতৃ অতি সত্য। যার পিতা আছে পিতৃমান সত্য, পিতার মতো আচরণ করছে, পিতৃ অতি সত্য। রাজার মতো আচরণ করছে, রাজায় অতে, তাহলে এটা মিথ্যা। 1 2 3 মিথ্যা। তাহলে 1 2 3 1 2 3 সত্য, 4টা মিথ্যা। 1 2 3 সত্য, 4টা মিথ্যা, 4টা মিথ্যা। তাহলে বি এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে বলা হয়েছে 21-এর দেখো আমি এটা আগে পড়ে দেখেছি বলে আর পড়ছি না। এই গুট্টাটা পড়া অনর্থক, মানে সময় নষ্ট করার জন্য এটা দিয়ে দিয়েছে। সবাই কিন্তু আমরা যারা পরীক্ষা দেবো তারা কিন্তু অবশ্যই এটা ভালো করে পড়বো, যে পড়তে পড়তে আমার এখানে 2 মিনিট নষ্ট হয়ে যাবে। ওখানে কিছুই বলা হয় নাই, প্রশ্ন দিয়েছে এই দেখো এখান থেকে। বালক চন্দ্রং পশ্যতি নিম্নরেখাঙ্কিত পদটিতে কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে বালক শব্দে কি বিভক্তি, কি কারক হবে? বালক চন্দ্রং পশ্যতি, বালকটি চন্দ্র দেখছে। তাহলে ঈপ্সিততম অর্থে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, অনুপস্থিততম অর্থে কর্মকারকে প্রথম বিভক্তি, ব্যাপ্তি অর্থে কর্মকারকে, হেতু অর্থে তাহলে এইখানে আমার কিন্তু চন্দ্রং পদে যদি দাগ হয় তাহলে সেই ক্ষেত্রে ঈপ্সিততম কর্মকারকে আমার দ্বিতীয় বিভক্তি, এই হিসাবে ধরে নেবো এই উত্তরটাকে। বেশ, তারপরে দেখো কারক আবার দিয়েছে, কারক অধিসিং স্থাসাং কর্ম। এই সূত্র অনুসারে কি দিয়েছে? রাজা নিরুপম অধিবসতি, না না বস ধাতু থাকলে পরে তো উপানধ্যাং বর্ষ হয়, তাহলে অধিবসতি হবে না। তারপরে দেখো যে উপান্নধ্যাং বর্ষ, তাহলে এটা ভুল, এটা মিথ্যা। উপান্নধ্যাং বর্ষ একটা উদাহরণ দিয়েছে, শিব কৈলাসম অধিতিষ্ঠতি। আচ্ছা অধিতিষ্ঠতি থাকলে তো অধিসিং স্থাসাং হয়, তাহলে এটা নিশ্চয়ই উপান্নধ্যাং বর্ষ হবে না, এটাও মিথ্যা। অভিনিবিষ্ট ছাত্র পাঠম অভিনিবিশতে, এটা ঠিক। অকথিতম চ বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, হ্যাঁ এটাও ঠিক। কারণ কারণ হচ্ছে বলা হয়েছে চি ধাতু আছে এখানে। সেই আমরা একটা সূত্র বলেছিলাম না যখন সংস্কৃত কারকের বড় ভিডিওগুলো করেছিলাম, দুর্ঝাচ দ্বন্দ্ব রুধি প্রচ্ছ চিবুরু শাশু মন্থমুষাম কৃহিরিনিস বহ, এই 16টি ধাতু থাকলে পরে দুটি করে আমাদের দুটি করে কর্ম হয়। বৃক্ষটাও কর্ম, পুষ্পংটাও কর্ম, তাহলে বৃক্ষটা কর্মকারক হয়ে গেছে। ঠিক আছে, অকথিতং চ সূত্র অনুসারে। তাহলে কি হলো? 1 2 মিথ্যা, 3 4 সত্য আছে নাকি দেখো আবার। না না 1 মিথ্যা 2 মিথ্যা, 1 মিথ্যা 2 মিথ্যা, 1 মিথ্যা 2 মিথ্যা, আর 3 সত্য 4 সত্য, নাই মনে হচ্ছে তো। 1 মিথ্যা 2 মিথ্যা, এই তো 3 সত্য 4 সত্য। উল্টো পাল্টা করে দিয়েছে, কেমন গন্ডগোল করার চেষ্টা করছে দেখো, এরকমই হতেও পারে। তারপর দেখো এটা স্তম্ভ মিলাও, স্বতন্ত্র কর্তা কর্তৃকারক হয়, স্বতন্ত্র কর্তা 3-এরটা এইভাবে মিলাই, স্বতন্ত্র কর্তা কর্তৃকারক হয়। তারপরে সাধকতম করণম, করণ কারকে সাধকতম করণ হয়। 2-এতে ইতি অবযোগে প্রথমা বিভক্তি হয়, এই কচিত নিপাতেন বিধানম, এই সূত্র অনুসারে ইতি অবযোগে প্রথমা হয়। আর তারপরে হয় কর্মকারকে তথাযুক্তম অনিশ্চিতম, এটা হয়। তাহলে আমার এইভাবে করে দিলে সুবিধা হয়েছে। একের সি 2-এর ডি কোথায় আছে দেখো, 1-এর সি 2-এর ডি, এটা পেয়ে গেছি। তারপরে 3-এরটা একবার দেখে নেবো, 3-এর এ, আর 4-এরটা একবার দেখে নেবো, 4-এর বি, 4-এর বি, আর কোথাও এরকম নাই। তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। বেশ, এরপর আমরা চলে যাব 24 নম্বরে। 24 নম্বরে দেখো ভো ভো অম্ব পদে প্রয়োজনীয় সূত্রটি কি? অম্ব পদে প্রয়োজনীয় সূত্র মানে সম্বোধনে চ, এটা সম্বোধন পদ অম্বটা। শূন্যস্থান পূরণ করে দিব্যা কর্মচ, করণ কারকের তৃতীয়া বিভক্তি, তাহলে এটা হচ্ছে করণ কারক। হ্যাঁ, তারপরে দেখো অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? অব্যয়ভাব পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসে। বেশ, তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো, পশ্চাৎ ড্যাশ পশ্চাৎ অন্নক্ষম, অর্থাৎ অক্ন পশ্চাৎ অন্নক্ষম। তারপরে দেখো এখানে দিয়েছে 28 নম্বরটা কি বলেছে? স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। আচ্ছা, রূপস্য যোগ্যম, এটা ভালো করে বুঝবে। রূপস্য যোগ্যম দুটোতেই দাগ দেওয়া আছে, দুটোতেই দাগ দেওয়া আছে মানে এই দুটোই ব্যাস বাক্য বলা হয়। তাহলে 2-এরটা হচ্ছে এইটা, এটা ব্যাস বাক্য বলা হচ্ছে। বেশ, তারপরে দেখো একেরটা এই দিক থেকে আসি, একের পূর্বপদ কোনটা বলা হচ্ছে? নগরস্য সমীপে, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, তাহলে এইটা হচ্ছে পূর্বপদ। হ্যাঁ, তারপরে দেখো সমস্ত পদ কোনটা? সমস্ত পদ হচ্ছে এইটা হচ্ছে সমস্ত পদ, এটাকে সমস্ত পদ বলে, তাহলে এটা হচ্ছে সমস্ত পদ। আর পরপদ কাকে বলে? পরে, এটা পূর্বপদ, এটা পরপদ, তাহলে আলো এটা হচ্ছে পরপদ। ঠিক আছে, তাহলে আমার দাঁড়াচ্ছে কি 1-এর বি আর 2-এর এ কোথায় আছে? 1-এর বি 2-এর এ, আর কোথাও আছে নাকি? 1-এর বি 2-এর এ নাই, তাহলে 1-এর বি 2-এর এ, 3-এর ডি, তাহলে 3-এর ডি, 4-এর সি, 4-এর সি, তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। এরপরে চলে যাব আমরা 29 নাম্বারে চলে যাব। 29 নাম্বারে কি বলেছে? মর্যাদা আর অভিবিধি অর্থে আং অব্যয়ের ব্যবহার করো। মর্যাদা আর অভিবিধি অর্থে
আং আং অব্যয়ের সঙ্গে পঞ্চমান্ত পদের বিকল্পে অব্যয়ভাব সমাস হয়। আর 2 নম্বরটা বলা হয়েছে, দেখো বলা হয়েছে মর্যাদার অর্থ তাকে বাদ দিয়ে এবং অভিবিধির অর্থ তাকে অন্তর্ভুক্ত করে। দুটোই কিন্তু ঠিক, এ আর দুটোই ঠিক। তাহলে এ আর উভয়ই ঠিক, এটা বিটা করো। বেশ, এরপরে দেখো অসপদ বিগ্রহ নিত্য সমাসের অন্তর্গত যে সমাস, অসপদ বিগ্রহ নিত্য সমাসে 4টে অপশন দিয়েছে। 4টে অপশনের মধ্যে দেখো কু তৎপুরুষ, গতি তৎপুরুষ, প্রাধি তৎপুরুষ, হ্যাঁ এটা করা যেতে পারে, এইটাই করো, বাকিগুলো অতটা ম্যাচিং খাবে না। তারপরে দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। সংস্কৃত সাহিত্যে রামায়ণকে পঞ্চম বেদ, না না মহাভারত, মহাভারত এখানে অপশন নাই, পুরাণকে পঞ্চম বেদ বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো পুরাণ হয়ে গেল, 18টি মহাপুরাণ, 18টি উপপুরাণ, এগুলো ভালোভাবে জেনে নেবা, কোনগুলো সাত্বিক পুরাণ, কোনগুলো রাজস্ব পুরাণ। এই তো এইখানে কিন্তু এই জিনিসটা ভালো করে, আমি যে জিনিসটা বলছিলাম সেই জিনিসটাই এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। সাত্বিক পুরাণ বা বৈষ্ণব পুরাণ, সাত্বিক পুরাণ বা বৈষ্ণব পুরাণ হচ্ছে পদ্ম পুরাণ। বেশ, লিঙ্গ পুরাণ হচ্ছে তামসিক পুরাণ। হ্যাঁ, লিঙ্গ পুরাণ হচ্ছে তামসিক পুরাণ, আর রাজস্বিক পুরাণ হচ্ছে বামন পুরাণ, আর সর্ববৃহৎ পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ, ঠিক আছে। তো আমরা দেখে নেব যে একেরটা ডি উত্তর, একের ডি কোথায় আছে, একের ডি পেয়ে গেলাম, 2-এর এ, 3-এর বি, 3-এর বি, 4-এর সি, এটা উত্তর। বেশ, তারপরে দেখো শিবলিঙ্গ মাহাত্ম্য বর্ণিত আছে লিঙ্গ পুরাণে। বেশ, এরপরে দেখো প্রদত্ত চারটে কি বলছে, বিষয়বস্তু ভাষ্যের নাটকের শ্রেণী বিভাগ, কোনটা ভাষ্যের, রামায়ণ ও মহাভারত অবলম্বনে উত্তর রামচরিত নানা ভবভূতির, এটা হলো না, তাহলে এটা ভুল। রামায়ণ অবলম্বনে প্রতিমা, মহাভারত অবলম্বনে দুধবাক্য, ভাষ্যেরই নাটক এটা। বৃহৎ কথা অবলম্বনে স্বপ্ন বাসবদত্ত, কথা চরিত চারুদত্ত, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, বাকিগুলো আর দেখলাম না। রামায়ণ অবলম্বনে স্বপ্ন বাসবদত্ত নয়, এটা ভুল। বৃহৎ কথা প্রতিমা নয়, ভুল। বেশ, এরপরে দেখো সত্য মিথ্যা, স্বপ্নবাসম দত্তম নাটকে উদয়ন পদবতীর কাহিনী বর্ণিত আছে, ঠিক। অভিজ্ঞান শকুন্তলম নাটকে মালতী মাধব, ভুল। দুঃসন্ত শকুন্তলা আছে। চারুদত্ত নাটকে চারুদত্ত ও বসন্ত সেনার কাহিনী, হ্যাঁ সুন্দর কাহিনী একটা, সত্য। বালচরিতম নাটকে শ্রীকৃষ্ণের বাল্যকালের চরিত্রের কথা বর্ণনা আছে, ঠিক। তাহলে বিয়েরটা ভুল, তাহলে এখানে 1 2 3 4 করে দিয়েছে, দেখছো। তাহলে 1 1 3 4 ঠিক, 1 3 4 সত্য, আর 2-এরটা মিথ্যা। 1 3 4 সত্য, 2-এরটা মিথ্যা, এটা উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 36 নাম্বারটা দেখো, 36 নাম্বার ঘটনাক্রম যুক্তির সঠিক বিকল্পটি চিহ্নিত করো, মানে পরপর ভেবে নিতে হবে আমাদের এখানে। দেখো এখানে রামগিরি পর্বতের বিজন আশ্রমে নির্বাসিত, যক্ষ রামগিরি পর্বতের বিজন আশ্রমে নির্বাসিত, কুবেরের অনুচর যক্ষ সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ, যক্ষ প্রিয়ার কাছে সংবাদ পাঠানোর জন্য মেঘকে দূত করে পাঠিয়েছিলেন। এটা দেখো, এটা তো টেক্সট নয়, কিন্তু এটা আমাদের সাহিত্য ইতিহাসে কালিদাসের মেঘদূত নাটক থেকে কি রকম করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার মেঘদূত নাটকের বিষয়বস্তুটা জেনে রাখতে হবে, নচেত এইরকম প্রশ্ন দিয়ে দিলে কিন্তু কবি এখানে কেঁদে দেবে। তাহলে দেখো এখানে কি হলো, আমাকে কিন্তু যথাযথভাবে গুছিয়ে এটাকে ঠিক করতে হবে। তাহলে কি করা যাবে, যক্ষ রামগিরি পর্বতে বিজম আশ্রমে নির্বাসিত, এটাকে কত নাম্বার করা যেতে পারে। প্রথমে কুবেরের অনুচর যক্ষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটাকে 1 নম্বর করা যেতে পারে। প্রথমে বিবাহতে আবদ্ধ হলো, বেশ। তা যক্ষ প্রিয়ার কাছে সংবাদ পাঠানোর জন্য, যক্ষ প্রিয়ার কাছে সংবাদ পাঠানোর জন্য মেঘকে দূত হিসাবে নির্বাচন করলো, এটাও তো ঠিক। কিন্তু আর কিছু আছে কি, প্রিয়ার কথা ভেবে কর্তব্য অবহেলা করার জন্য যক্ষ শাস্তি পেল। আচ্ছা, বিয়ে করার পরে শাস্তি পেল, বিয়ে করার পরে কর্তব্য অবহেলা হলো, শাস্তি পেল। তারপরে যক্ষ প্রিয়া, এইটা 3 আর এটা হবে 4, হ্যাঁ। বেশ, সঠিক উত্তর তাহলে আমরা দেখে নেব, একবার দেখে নিই যে এখানে কেমন অপশন দেওয়া আছে, আগে দেখি তারপরে বলছি। দুটো পাটা হয়ে গেছে আমার, দেখো 1 2 3 4 পরপর দেওয়া আছে, তাহলে আমরা এটা এইভাবে দেখে নেব। তো দেখা গেল যে 1 2 3 4 কোনটা হয়েছে, তো দেখা গেল 1 কই, 1 1 বি, 1 বি, 1 বি, 2 এ, না 2 ডি, 1 বি 2 এ,
দেখে নেব। 1B 2A 1B 1B মানে হচ্ছে 2 2 2-এরটা প্রথমে, আচ্ছা এইরকম ভাবে বুঝো কেন, এইরকম ভাবে বুঝো যে এইটা এইটা 1 নাম্বার, তাহলে 2 প্রথমে, 2 প্রথমে, তারপরে 2 প্রথমে, তারপরে 4, 2 4 2 4 2 4 1 3, এটা হচ্ছে সঠিক উত্তর। বেশ, এরপরে দেখো উত্তরামচরিত মিলনান্তক নাটক, হ্যাঁ উত্তরামচরিত ঘটনাক্রমে রাম সীতা লব কুশের মিলন ঘটে, হ্যাঁ সত্যি, তাহলে উভয়ই ঠিক, এ আর সঠিক কারণ, উভয়ই ঠিক। বেশ, আর এর সঠিক কারণ। দ্রাঘিমাংশ অক্ষাংশের আলোচনা আছে খণ্ড খাদ্যকে। তারপরে দেখো বলা হয়েছে অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন আর্যভট্ট। তারপরে বলা হয়েছে আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো এখানে যে কটা আছে আমি দেখেছি, তো এ কটা সবকটাই ঠিক। প্রথম অংশ 10 গীতিকা আর্যভট্টের, গণিতপাদও আর্যভট্টের, কালক্রিয়াপাদও আর্যভট্টের, গোলপাদও আর্যভট্টের। এতে 10টি শ্লোক আছে, ঠিক আছে, 15টি শ্লোক আছে, ঠিক আছে, 25টি শ্লোক ঠিক আছে, 30টি শ্লোক ঠিক আছে, মহাকাশ পর্যবেক্ষণ ঠিক আছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ঠিক আছে, বর্ষ বিভাগ ঠিক আছে, চন্দ্রের বিচ্যুতি ঠিক আছে। তাহলে আমাকে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে, এর মধ্যে কোনটি সঠিক আমি কি করে বুঝবো? সবকটাই ঠিক, হ্যাঁ সবকটা ঠিক হলেও 10 গীতিকার অন্তর্গত এইগুলো, এর অন্তর্গত এইগুলো, এই তিনটে 1 2 3 এর ভাগ, তাহলে আমার সঠিক উত্তর হয়েছে এটা। ঠিক আছে, এই পর্যন্ত হলো। এরপরে আমি দেখো, এরপরে যে আমাদের সংস্কৃত আর একটা পেজ বাকি আছে, এটাও এর সঙ্গেই অ্যাড করে দিচ্ছি। ভাবছিলাম যে অনেক বড় হয়ে যাবে, তা বড় হয়ে গেলেও তোমরা এক আসনে বসে, যখন আমি প্রথমেই বলেছিলাম ভিডিওটা তৈরি করে নেবে, তার জন্য এটা অ্যাড করে দিচ্ছি। দেখো রাজবাহন মানে 375 পেজটা, ঠিক আছে। রাজবাহন পাঠ্যাংশটির উৎস কি? রাজবাহন পাঠ্যাংশটির উৎস হচ্ছে দশকুমার চরিতম। তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এটা তোমরা বইটার সঙ্গে ম্যাচিং করে নেবে, বা একটু যদি তাড়াতাড়ি লাগে স্লো করে দেবে, দিয়ে ধীরে ধীরে দেখবে। তাড়াতাড়ি দেখলে তোমাদের অসুবিধা হবে, বুঝতে অসুবিধা, মাথায় ক্যাচ করতে অসুবিধা। গীতায় উপদেশ দেওয়া হয়েছে কাকে? অর্জুনকে। ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি সূত্রটি হলো কচিত নিপাধেন বিধানম, এই সূত্র অনুসারে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, এরপরে দেখো বিশ্বকোষ নামে পরিচিত অগ্নিপুরাণ, সর্ববৃহৎ পুরাণ হলো স্কন্দ পুরাণ, সব থেকে ক্ষুদ্র পুরাণ হলো বামন, বামন মানে ক্ষুদ্র, আর বৈষ্ণব পুরাণ রূপে পরিচিত হচ্ছে বিষ্ণু পুরাণ। ঠিক আছে, বৈষ্ণবদের পুরাণ। তাহলে আমাদের এখানে একের সি, একের সি কোথায় আছে দেখো, একের সি, তারপরে দুইয়েরটা সর্ববৃহৎ প্রমাণ হচ্ছে অগ্নিপুরাণ, তাহলে একের সি, দুইয়ের হচ্ছে তোমার আর ডি, দুইয়ের ডি, তাহলে বি এরটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বরে চলে যাব। ভবভূতি সভাকবি ছিলেন কার? ভবভূতি সভাকবি, ভবভূতি কার সভাকবি ছিলেন? তাহলে ভবভূতি ছিলেন কার সভাকবি? দেখো মাল্লব রাজের, ভবভূতি ছিলেন কনৌজ রাজের সভাপতি। ঠিক আছে, দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে কোন প্রত্যয় ব্যবহৃত হয়? দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে আমরা একটু আগে দেখছিলাম যে তম প্রত্যয় ব্যবহৃত হচ্ছে দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে। তারপরে দেখো ব্রহ্মগুপ্ত রচিত গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। তারপর দেখো প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয়? প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়। তারপর দেখো শকুন্তলা, শকুন্তলা দুষ্যন্তের কোন মতে বিবাহ হয়েছিল? গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল। দেখো শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় সংখ্যা কয়টি? শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় সংখ্যা হচ্ছে 18টি। দশকুমার চরিত্রে কতজন কুমারের কথা বলা হয়েছে? 10 জন কুমার। এরকম প্রশ্ন দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দেখো শ্রীকৃষ্ণ কথিত গীতার উপদেশ বাণী সম্পর্কিত সঠিক তথ্যচিত্র কোনটি? কুরুক্ষেত্রের যুদ্ধের পর দুর্যোধনকে উদ্দেশ্য করে বলা, না। ইন্দ্রিয় সংযম নিষ্প্রয়োজন, ইন্দ্রিয় সংযমের ফলে মানুষ ধ্বংস হয়, না। কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনকে উদ্দেশ্য করে বলা, হ্যাঁ। বেদব্যাস রচিত রামায়ণ, না। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো দুর্বাসাকে, কে দুর্বাসার জন্য পাদর্গের অনুসোয়া, অনসোয়া, তাহলে অনসোয়া পা ধোয়া জলের ব্যবস্থা করেছিল। বেশ, এরপরে দেখো আমাদের এই দিকটা দেখে নেবো। লঘুযুক্ত ইয়স তোমার লগিয়স,
লঘিয়স, কিন্তু লঘিয়ানটা পুংলিঙ্গ প্রথম আর একবচন করে লঘিয়ানটা হবে। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন থাকছে যে সঠিক উত্তর কোনটা, তোমরা আমাকে একটু জেনে কমেন্টের মধ্যে লিখে দেবে যে এইটা আমাদের স্যার, তোমাদের স্যারকে জিজ্ঞাসা করবে স্যার লঘুযুক্ত ইয়সন থাকলে পরে কোনটা করব, দুটোই তো উত্তর হবে মনে হচ্ছে, তা কোনটা করব সেটা বলবে, দিয়ে আমাকে কমেন্টে লিখে দেবে। তারপরে দেখো কারক বিভক্তি নির্ণয় করো। রাম ও বনং গচ্ছতি, রাম বনে যায়, বনং কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, সহজ। রাজবাহনকে ব্রাহ্মণাধম বলেছেন কে? রাজবাহনকে ব্রাহ্মণাধম বলেছেন ওই চন্ডবর্মা। হ্যাঁ, চন্ডবর্মা রাজবাহনকে ব্রাহ্মণাধম বলেছেন। বেশ, তারপরে দেখো কাম কাকে বিমূঢ় করে? কাম দেহিকে, মানুষকে বিমূঢ় করে রাখে। আধিক্য অর্থে কোন প্রত্যয় হয়? আধিকর্তে কোন প্রত্যয় হয়? আধিকর্তে মতু প্রত্যয় হয়। তথা যুক্তাং চানিশ্চিতম, সূত্র অনুসারে কোন কারক হয়? সূত্র অনুসারে কর্মকারক হয়। ও ঈপ্সিত অর্থে হয়, অনিশ্চিত অর্থে হয়। পূর্বপদের অর্থ প্রধান অব্যয়ীভাব সমাসে, অব্যয়ীভাব সমাসে। তারপরে স্বর্গ কথাটি সৃষ্টি অর্থে ব্যবহৃত হয়। একজন ভারতীয় জ্যোতির্বিদ হলেন আর্যভট্ট। প্রত্যহম ব্যাসবাক্য হলো অহনি অহনি, অব্যয়ীভাব। সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। কর্মকারকে দ্বিতীয়া হয় সত্য, অপবর্গে তৃতীয়া হয় সত্য, ক্রিয়া বিশ্লেষণে দ্বিতীয়া হয়, অনিশ্চিত ক্ষেত্রে কর্মকারক হয়। ঠিক আছে, তাহলে পরে কি হলো? চারেরটা মিথ্যা, তাহলে চারেরটা অনলি চারেরটা দেখো এখানে কোনটা হতে পারে, তাহলে কোনটা হচ্ছে একটু দেখো। দেখো এক সত্য, দুই সত্য, চার সত্য, এক দুই চার সত্য, তিন মিথ্যা, এরকম আছে কি? না থাকলে মুশকিল। এক দুই তিন সত্য, চার মিথ্যা, এটা তাড়াহুড়ো করলেই মুশকিল। বেশ, তারপরে দেখো অভিজ্ঞান শকুন্তলম নাটক, না এটা বাদ পড়ে গেল। স্বপ্ন দেখে রাজবাহন ও অবন্তী সুন্দরী জেগে গিয়েছিলেন, ঠিক। স্বপ্নে তারা প্লাবনে, না এটা মিথ্যা, এটা সত্য। তাহলে এ আর এ সত্য, আর এ ঠিক আর ভুল, এটা। বেশ, তারপরে দেখো অভিজ্ঞান শকুন্তলম নাটক কোন জাতীয় রচনা? অভিজ্ঞান শকুন্তলম নাটক নাটক জাতীয় রচনা। বেশ, তারপরে দেখো 27 নাম্বারটা, যজ্ঞে প্রতিষ্ঠিত ব্রহ্ম, যজ্ঞে প্রতিষ্ঠিত ব্রহ্ম একের সি, জ্ঞান আচ্ছন্ন করে দেহিকে, দুইয়ের ডি। তারপরে তিনের হচ্ছে মহৎ ব্যক্তি অনুবর্তী হচ্ছে সাধারণ ব্যক্তি মহৎ ব্যক্তিকে অনুসরণ করে, আর শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ হচ্ছে সকলের আদর্শ, শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ। তাহলে দেখো আমাদের কোনটা উত্তর হচ্ছে, দেখা যাক। একের সি, আর একের সি, দুইয়ের ডি, একের সি আর দুইয়ের ডি, একের সি দুইয়ের ডি, এটা উত্তর, এটা। তারপরে দেখো ঘটনাক্রম সাজাও, ঘটনাক্রম সাজাও। ভয় পেয়ে রাজকন্যা কান্না করতে লাগলো, ভয় পেয়ে রাজকন্যা কান্না করতে লাগলো। তারপরে রাজবাহনের প্রিয়তমাকে চতুর্দশ ভুবনে গল্প শোনালেন, ঠিক। সবকটাই তো ঠিক, এবার পর পর ঘটনাক্রমটা তোমাকে দেখতে হবে, পড়ে নিতে হবে, তুমি ভালো করে এটা পড়তে হবে। রাজবাহন প্রিয়তমাকে চতুর্দশ ভুবনের গল্প শোনালেন, রাজবাহন প্রিয়তমাকে চতুর্দশ ভুবনের গল্প শোনালেন, এইটাকে এক করা যেতে পারে, এইটা এক। ঠিক আছে, বেশ। এরপরে দুই করা যেতে পারে, কোনটাকে দুই করা যেতে পারে? দেখো যে রাজবাহন নিজেকে পাদ্যবদ্ধ অবস্থায় দেখিলেন এবং দুজনে একত্র নিদ্রা গেলেন, তাহলে এইটাকে দুই করা যেতে পারে। তারপরে তিন করা যেতে পারে, কোনটাকে তিন করা যেতে পারে? তাহলে দেখো তিন করা যেতে পারে, এক দুই, দুই তিন তো নাই নাকি? ভয় পেয়ে রাজকন্যা কাঁদতে লাগলো, এটাকে চার করা যেতে পারে। তাহলে উত্তর আমাদের কোনটা করা যেতে পারে? যে এটা দুই, দুই, তারপরে দুইয়ের পরে দুইয়ের পরে কি করব? দুইয়ের পরে চার, চারের পরে চারের পরে তিনে তো কিছু নাই। দুইয়ের পরে চার কোথা আছে দেখা যাক। দুইয়ের পরে চার, এটা কি উত্তরটা করবো সাধারণত আনুমানিক করে। কার পা শৃঙ্খলে বাঁধা ছিল? ওই ওই এই উত্তরটা সম্পর্কে তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। কার পা শৃঙ্খলে বাঁধা ছিল? রাজবাহনের পা শৃঙ্খলে বাঁধা ছিল। করণ কারকের সূত্র বিধায়ক কোনটি? করণ কারকে সাধকতম করণম, এটাও হয় সাধকতম করণম। তারপরে দেখো অভাব অর্থে
অব্যয়ীভাব সমাস হচ্ছে অভাব অর্থে, সবকটাই কিন্তু অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এবার অভাব অর্থে অব্যয়ীভাব সমাস কোনটা? নির্জনম। নির্জনম হচ্ছে অভাব অর্থে, ঠিক আছে, অভাব অর্থে নির্জনম। তারপরে সমৃদ্ধি অর্থে সুভারতম, সমৃদ্ধি অর্থে হচ্ছে এইটা সিটা, সমৃদ্ধি অর্থে। তারপরে দেখো যোগ্যতা অর্থে রূপস্য যোগ্যম অনুরূপম, এইটা করো। তারপরে দেখো সাদৃশ্য অর্থে শহরী হরে সাদৃশ্যম, এটা, তাহলে এইটা হচ্ছে হরে সাদৃশ্যম। বেশ, তাহলে পরে আমাদের সঠিক উত্তরটা কোনটা করা যাবে? একের 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 হচ্ছে তোমার একের বি, একের বি আর দুইয়ের সি কোথায় আছে দেখো, একের বি আর দুইয়ের সি, একের বি দুইয়ের সি, এটা সঠিক উত্তর। পুরাণ শব্দের অর্থ হচ্ছে প্রাচীন কাহিনী, ঠিক আছে। এরপরে চলো ননু উটজ সন্নিহিতা, না না তার আগে আছে ইপ্সিততম অনিশ্চিততম, দুটোতেই কর্মকারক হয়, একটু আগেই বলেছি। তারপর দেখো ননু উটজ সন্নিহিতা, উটজ শব্দের অর্থ হচ্ছে কুটির, না না এখানে কি চেয়েছে? উটজ সন্নিহিতা, উটজে তো উটজে মানে ননু উটজ সন্নিহিতা শকুন্তলা, তাহলে এখানে শকুন্তলাটা শূন্যস্থান পূরণ হবে। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কি বিষয়ক গ্রন্থ? ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। তারপরে সংস্কৃত কারক বিভক্তি, বিভক্তি কয় প্রকার? বিভক্তি 7 প্রকার, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী। চতুর্দশ ভুবনে বৃত্তান্ত শুনে অবন্তী সুন্দরীর কি হয়েছিল? আনন্দ হয়েছিল। এই যে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত, এটা এটা আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি ইউটিউবে, তুমি সেখান থেকে শর্ট ভিডিওতে চতুর্দশ ভুবনের চিত্রটা দেখে নিও। আমার 1 মিনিটের মতন আছে, তারপরে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে বাকি ভিডিওটা, যার বটে আমি তার কাছ থেকে রিমিক্স করে ছেড়েছি, দেখে নিও। বেশ, তারপরে দেখো শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন? শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন, শ্রদ্ধাবান ব্যক্তি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। বেশ, তারপর দেখো বিবৃতি সঠিক কারণ নির্ণয় করো। শকুন্তলার মন তার নিজের মধ্যে নেই, ঠিক নাই, কারণ দুষ্যন্ত তাকে রাজধানীতে রেখে গেছে, দুটোই ঠিক। তাহলে এ আর দুটোই ঠিক, এ আর এর সঠিক কারণ এ। তাহলে ইষ্টন ইষ্টন সমান পাপিষ্ট, অমুক ইষ্টন যুক্ত পাপিষ্ট, তাহলে পাপিন, পাপিন, পাপিন যুক্ত ইষ্টন পাপিষ্ট, এইটা সঠিক উত্তর, ঠিক আছে। বেশ, তাহলে এই পর্যন্ত গেল, তোমাদের 3টে সেট আলোচনা করে ফেললাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এতদূর পর্যন্ত কারা কারা দেখেছো ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে স্যার সম্পূর্ণ দেখেছি। হ্যাঁ, তো সম্পূর্ণ যারা দেখেছো তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে, কারণ তোমাদের ধৈর্য আছে, একাগ্রতা আছে, মনোযোগ আছে। এতদূর পর্যন্ত দেখা সবারই পক্ষে তো সম্ভব নয়। যাদের একাগ্র মনোযোগ আছে, যাদের ধৈর্য আছে, অসীম ধৈর্য আছে, তারাই একমাত্র ভালো ফলের অধিকারী। যেমন আমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছিলাম উপমন্যুকে গরু চড়াতে পাঠালো, উপমন্যু কতটা ধৈর্য। অন্য কোনো ছেলে হলে পরে কবে গরু চড়ানো বাদ দিয়ে বলতো আমি বেদ পাঠ করবো না, বেদ পাঠ শিখবো না, কবে পালিয়ে যেত। তো উপমন্যু ধৈর্যের জন্যই বেদে বিশাল জ্ঞান অর্জন করতে পেরেছিল। তাই তোমরা যারা এতক্ষণ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো রেজাল্ট করো, তোমাদের ভালো রেজাল্ট হোক। আর তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে অন্য কিছু নিয়ে দেখা হবে।